হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কোডরন। তো বন্ধুরা, আমরা আজকে এনটিএস চাইল্ডের সেকেন্ড ভিডিও নিয়ে চলে এসেছি। তো সেকেন্ড ভিডিওতে আমরা দেখব যে এনটিএস চাইল্ড কিভাবে আমরা ইউজ করতে পারি কোনো কার্ড ডিজাইনের ভ্যারিয়েশন আনার ক্ষেত্রে। তো চলুন দেখি। তো আমরা সবার প্রথমে একটা কার্ড নিচ্ছি, একটা ডিভ নিচ্ছি, সেই ডিভের নাম রাখছি কার্ড। আর তার ভিতরে অ্যাভাটার নামে আরেকটা ডিভ নিলাম, আর তার মধ্যে ইমেজ নেব। তো আমি এই মুহূর্তে একটা অনলাইন থেকে ইমেজ সার্চ করে নিয়ে নিচ্ছি, প্রাভাতার CC0। এই ওয়েবসাইট, এই যে প্রাভাতার .cc, এখান থেকে আপনি যে কোনো একটা ইমেজ এখান থেকে চুজ করে নিতে পারেন। আমি এখান থেকে এই ইমেজটাকে নিচ্ছি। জাস্ট আমাকে ইমেজের লিঙ্কটাকে এখানে কপি করে দিলেই আমি কিন্তু ইমেজটা এখানে পেয়ে যাব। তো আমি এখানে ইমেজের যেমন খুশি আইডি দিতে পারি। তো একটা প্রত্যেক ক্ষেত্রে একটা নতুন নতুন আমি ইমেজ পাবো। তো এখানে ইমেজটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট নয়, আমাদের ডিজাইনটা এনটিএস চাইল্ড শেখাটা ইম্পর্টেন্ট। এরপর আমি কি করছি, একটা টেক্সট ব্লক ইউজ করছি। ওকে, এখানে H2 জন্ডো, H3 ওয়েব ডেভেলপার, আর অল্প কিছু প্যারাগ্রাফ। ওকে, তো আমরা একটা স্ট্রাকচার তৈরি করে ফেলেছি। এবার আমরা স্টাইলটা শুরু করতে পারি। তো আমি বেসিক আগে একটা স্টাইল নিয়ে নিচ্ছি, বক্স সাইজিং, বর্ডার বক্স এক্ষেত্রে। আচ্ছা, এরপর আমি বডির স্টাইলটা করছি। তেমন কিছুই না, আমি এখানে জাস্ট ফন্ট ফ্যামিলিতে একটা ফন্ট আমি ইউজ করছি, সানস সেরিফ। তো আমার আপাতত এইটুখানিতে আমার মোটামুটি স্টাইল কমপ্লিট। আমি এখন কার্ডের স্টাইলটা শুরু করছি। ডট কার্ড, কার্ডের স্টাইলে ব্যাকগ্রাউন্ড কালার যথারীতি হোয়াইট হবে। প্যাডিং ইউজ করছি, প্যাডিং ইউজ করছি আমি 15 পিক্সেল, মার্জিন 0, বর্ডার 1 পিক্সেল, সলিড AAA, আর আমি হালকা একটু শ্যাডো ইউজ করছি, বক্স শ্যাডো 0.12। ওকে, তো আমি এখানে লাইট একটু শ্যাডো ইউজ করেছি। এবার আমি কি করতে চাইছি, আমি চাইছি যে এখানে যে অবতারটা রয়েছে, অর্থাৎ যে ইমেজটা রয়েছে সেটা লেফট সাইডে, আর এখানে যে টেক্সটটা আছে সেটা আমি রাইট সাইডে নিতে চাইছি। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, যেহেতু কার্ডের ভিতরে এখানে দুখানা চাইল্ড আছে, অর্থাৎ কার্ডের চাইল্ড একটা অবতার আর একটা টেক্সট ব্লক, অর্থাৎ এই ইমেজটা আর নিচের সম্পূর্ণ টেক্সটটা। এই টেক্সটটাকে আমি খুব সহজে, ইমেজটা আর টেক্সটটাকে আমি দুটো সাইডে নিয়ে যেতে পারি সিম্পল ডিসপ্লে ফ্লেক্স ইউজ করে। দেখলেন খুব সহজেই। আর এদের মাঝখানে আমি যদি একটু গ্যাপ তৈরি করতে চাই, তাহলে আমি গ্যাপ 20 পিক্সেল। তো দেখুন এখানে আমি কিন্তু গ্যাপটা খুব সহজেই পেয়ে যাব। এবার আমি চাইছি এখানে আমার আরেকটা কার্ড হবে। তো আমি সিম্পলি এটাকে কপি পেস্ট করে দিতে পারি, এখানে কার্ড। তো এখানে দেখবেন যে আমার দ্বিতীয় আরেকটা কার্ড চলে এসছে। আমি এখানে নাম্বারটাকে চেঞ্জ করছি জাস্ট বোঝার সুবিধার জন্য যে এটা আমার সেকেন্ড একটা কার্ড আছে। আর আমি বাকি কোনো কিছু তেমনভাবে চেঞ্জ করছি না, আমার যে সেকেন্ড কার্ড যেটা ছিল সেটা আমি এমনই রাখছি। আচ্ছা, আর কার্ডের নিচে আমি একটু মার্জিন দিয়ে দিচ্ছি 30 পিক্সেল 0। ওকে, তো এবার আমি চাইছি যে সেকেন্ড যে কার্ডটা আছে সেই কার্ডে টেক্সটটা বাদিকে থাকবে আর ইমেজটা ডান দিকে যাবে। তাহলে আমি সেটা কিভাবে করতে পারি, আমাকে টার্গেট করতে হবে সেকেন্ড কার্ডটাকে, অর্থাৎ কার্ড nth-child 2, অর্থাৎ সেকেন্ড যে চাইল্ডটা আছে সেটা। সেক্ষেত্রে আমি এবার কি করব, ফ্লেক্স ডিরেকশন, আমি চাইছি যে এটার রো রিভার্স।
রো রিভার্স কেন? কারণ আমি এক্ষেত্রে জানি যে আমরা যখন কোনো এলিমেন্টকে যখন আমরা ফ্লেক্স করি, কোনো একটা ডিভকে ফ্লেক্স করি, তো তার চাইল্ডগুলো বাই ডিফল্ট রো হিসাবে পরপর এখানে সেট হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি কি করলাম, আমাকে যেহেতু দ্বিতীয় যে বক্সটা আছে সেই বক্সটাকে আমাকে টার্গেট করতে হতো, সেই জন্য আমি nth-child2 লিখেছি। আর তার ফ্লেক্স ডিরেকশনটাকে ডিফল্টে যেহেতু রো থাকে, আমাকে রো রিভার্স করতে হলো। আর সেই ক্ষেত্রে আমরা দেখতে পেলাম এই পুরো যে স্ট্রাকচার যেটা ছিল, অর্থাৎ ইমেজটা আমাকে ডান দিকে আনতে হতো, সেটা ডান দিকে চলে এসছে, আর টেক্সটটা কিন্তু বাদিকে চলে এসছে। আচ্ছা, এবার আমি চাইছি যে দুটো কলামের মাঝখানে, অর্থাৎ দুটো কার্ডের মাঝখানে আমি এখানে একটা হরাইজন্টাল রুলার আনতে চাইছি। তো সেক্ষেত্রে আমি যদি এখানে সিম্পলি একটা HR ইউজ করি, HR ট্যাগ ইউজ করি, তাহলে দেখবেন এখানে একটা হরিজন্টাল কিন্তু রুলার এসছে। কিন্তু রুলার আসার পরে হয়তো এখানে দেখতে পেয়েছেন যে আমাদের কিন্তু এই স্ট্রাকচারটা কিন্তু কমপ্লিটলি ভেঙে গেছে। কারণ কি, এখানে আমি যখন লিখেছি nth-child কার্ড nth-child2, তো সেক্ষেত্রে কি হচ্ছে, CSS খুঁজছে যে আমার এখানে সেকেন্ড চাইল্ড কোনটা, অর্থাৎ দ্বিতীয় কার্ড কোনটা। এটা তো প্রথম কার্ড, ওকে, আর এটা দ্বিতীয় কার্ড, কিন্তু দ্বিতীয় কার্ডের আগে এখানে একটা যেহেতু অন্য কোনো এলিমেন্ট চলে এসেছে, তো সেক্ষেত্রে এটি কিন্তু আর দ্বিতীয় এলিমেন্ট নয়। সেক্ষেত্রে আমাকে এই যে কলাম রিভার্স, এই যে রো রিভার্স আমরা যে প্রপার্টিটা ইউজ করছি, সেই প্রপার্টিটা কিন্তু এই দ্বিতীয় বক্সের ক্ষেত্রে অ্যাপ্লাই হচ্ছে না। সেই জন্য আমরা এটাকে nth-child ইউজ না করে nth of টাইপ আমরা ইউজ করতে পারি। সেক্ষেত্রে দেখবেন যে আমাদের কিন্তু স্টাইলটা আর ভাঙবে না, আর HR যেটা আমরা ইউজ করতে চেয়েছিলাম সেটাও কিন্তু এখানে অ্যাপ্লাই হচ্ছে। এবার আপনি যদি এখান থেকে HR সরিয়েও দেন, তাহলেও কিন্তু কোনো রকমের কোনো এফেক্ট আসবে না। ওকে, আমাদের কিন্তু স্ট্রাকচার ভাঙবে না। এবার সাপোজ করুন এখানে আমাদের দুটো কার্ড নেই, এখানে হয়তো 2000 কার্ড আছে। অর্থাৎ আপনি হয়তো ফেসবুক বা ইনস্টাগ্রাম বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, আমরা যখন কোনো কমেন্ট করে থাকি, তো কমেন্টের রিপ্লাইতে আমি যে রিপ্লাইটা করছি সেটা এরকম স্ট্রাকচারে আসে। তো যে আমাকে মেসেজ করেছে তাকে এইভাবে ডিসপ্লে করানো হয়, আর যে রিপ্লাই করছে তাকে এইভাবে দেখানো হয়। তো অনেকটা হয়তো হোয়াটসঅ্যাপেও খেয়াল করে দেখেছেন যে একটা লেফট সাইডে থাকে আর একটা রাইট সাইডে থাকে। এই ধরনের স্ট্রাকচার যদি আমি চাই, অর্থাৎ সেক্ষেত্রে আমি এই যে কার্ডগুলো আছে এই কার্ডগুলোকে আমি আরো বেশ কয়েকবার কপি পেস্ট করে দিচ্ছি এখানে। ওকে, তো সেক্ষেত্রে দেখবেন যে আমার অনেকগুলো কিন্তু কার্ড এখানে চলে এসছে। আচ্ছা, এবার দেখুন আমার কিন্তু প্রথম দুটোতেই এই এফেক্টটা এসছে, কিন্তু বাকিগুলোতে কিন্তু আমার সেই স্ট্রাকচারটা আসেনি। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমি যদি এখন সিম্পল এটাকে আমি হার্ড ওয়েতে করতে চাই, তাহলে আমাকে এখানে কাউন্ট করতে হবে যে 2 নম্বর, 4 নম্বর, 6 নম্বর, 8 নম্বর, এইভাবে জোড় সংখ্যা আমাকে হিসাব করে করে লিখে যেতে হবে, তাই না? তো তার বদলে আমরা একটা কাজ করতে পারি, nth of type 2 এরকম 2 না লিখে আমরা কিন্তু এখানে ইভেন লিখে দিতে পারি। অর্থাৎ এই ইভেনের কথা অর্থ কি, ইভেন কথার বাংলা অর্থ হলো জোড় সংখ্যা। তো জোড় সংখ্যা কোনগুলো, 2, 4, 6, 8 এগুলো। তো এক্ষেত্রে কি হবে, যেগুলো জোড় সংখ্যা আছে সেগুলোই কিন্তু দেখবেন যে এখানে এফেক্ট করেছে, আর যেগুলো বিজোড় আছে সেগুলো কিন্তু এফেক্ট করেনি। এবার এটাকে আমরা এভাবেও যদি এখন স্টাইল করতে চাই আমরা কিন্তু করতে পারবো। আমরা যে অড যেগুলো আছে, অর্থাৎ 1, 3, 5, সেগুলোকে আমরা চাইছি যে একটু ডিফারেন্ট কিছু স্টাইল দিতে। অর্থাৎ আমি ব্যাকগ্রাউন্ড কালার এখানে হয়তো লাইট পিঙ্ক এভাবে ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে দেখছেন যে আমি কিন্তু খুব সহজেই আমার যে ডিপগুলো আছে সেই ডিপগুলোকে কিন্তু টার্গেট করতে পেরেছি। আর এক্ষেত্রে nth-child লেখার বদলে nth of type আপনারা যদি ইউজ করেন, তাহলে কিন্তু আপনি খুব সেফলি এগুলোকে ডিজাইন করতে পারবেন। আর এর মাঝখানে কোনো কার্ডের মাঝখানে যদি অন্য কোনো ডিভ বা অন্য কোনো এলিমেন্ট এখানে প্রবেশ করেও যায়, তো সেক্ষেত্রে কিন্তু আপনার স্ট্রাকচার কখনো ঘাটবে না, অর্থাৎ ভেঙে পড়বে না। তো আশা করি এই nth-child-এর এই ছোট্ট একটা এক্সাম্পল থেকে আপনারা হয়তো খুব সহজেই বুঝতে পেরেছেন যে nth-child ইউজ করব কি করে। তো যারা বিগিনার্স আছেন, প্রথম কিন্তু আপনাদের কিন্তু nth-child ইউজ করতে গেলে একটু প্রবলেম মনে হবে, কারণ এই কাউন্ট করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় শুরুতে। বা বিশেষ করে যারা বুটস্ট্র্যাপে কাজ করছেন তারা যখন কলাম ইউজ করছেন, রো ইউজ করছেন, সেক্ষেত্রে দেখবেন
কাউন্ট করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো আপনারা বেসিক এরকম কিছু জিনিস তৈরি করুন, জিনিস তৈরি করার পরে অল্প অল্প স্টেপ নিয়ে প্র্যাকটিস করুন। আর আজকে যে ডিজাইনটা তৈরি করলাম এই ডিজাইনটা ভিজুয়ালি দেখতে অতটাও ইন্টারেস্টিং না হলেও আমাদের কিন্তু মেন উদ্দেশ্য ছিল nth-child শেখা। তো সেটা আশা করি আপনাদেরকে জানাতে পেরেছি। আপনারা এই স্ট্রাকচারটা আবারও তৈরি করুন আর এটাকে বারবার প্র্যাকটিস করে আপনারা এটাকে আত্মস্থ করুন। তো আজকের ভিডিও এতটুকুই, আমাদের আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে।